হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। প্রতি সপ্তাহের মতো আজকে আমরা নিয়ে এসেছি এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট, মানে 9 আগস্ট যে কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট আছে সেটা আমরা আজকে দেখব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি তোমাদের প্রথমে বলে দিই, তোমরা যারা নতুন এই চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই 9 আগস্ট মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো কি বলেছে প্রথম পাতাতে, রেলে 3115টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। যোগ্যতা কি? মাধ্যমিক ও আইটিআই পাসদের জন্য। তারপর কি বলেছে, পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পরীক্ষা শুরু 12 অক্টোবর থেকে। স্কুল সার্ভিসের ক্যাটাগরি অভিজ্ঞতা তথ্য আপলোড 11 আগস্ট। কলেজ সহ অধ্যাপক পদে সেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু। আমি তোমাদের মূলত আজকে রেলের অ্যাপ্রেন্টিস ও কলেজ সহ অধ্যাপক মানে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব, ভিডিও বেশি বড় করব না। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমরা জানো যে তোমরা যারা কন্টিনিউ এই চ্যানেলে আছো বা এই চ্যানেলটিকে ফলো করো, তোমরা জানো যে একটা কথা আমি বারবারই বলি তোমাদের জন্য, যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, তোমাদের বলবো যে রাজ্যে যেগুলো পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেগুলোতে তোমার মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, কাউকে 1 পয়সা খাওয়াতে হয় না, কারো সুপারিশ লাগে না, তোমার নির্দিষ্ট তোমার যোগ্যতা অনুযায়ী সেখানে নিয়োগটা হয়। সেরকম একটা ভ্যাকেন্সি আছে রেল, এসএসসি, ব্যাংক, এইসব। এই যে রেলে যে আমরা আছি মূলত এই বিষয়ে আলোচনা করবো, রেলে 3115টি জাপানিজ নেওয়া হবে এই বিষয়ে। দেখো, পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন আর কাঁচরাপাড়া ওয়ার্ক ডিভিশনে বিভিন্ন ডিভিশনের মাধ্যমে 3115 জন লোক নেওয়া হবে। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেইন্টার ইত্যাদি পদের জন্য আবেদন করতে পারবে। যোগ্যতা লাগবে মাধ্যমিক সঙ্গে আইটিআই ও এইসব ট্রেডগুলো থাকতে হবে। ফিটার যেগুলো একটু আগে বললাম, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান এইসবগুলো থাকতে হবে। এই রেলে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও মাধ্যমিক সঙ্গে আইটিআই থাকতে হবে। এখন কিন্তু রেলে ওই মাধ্যমিক যোগ্যতা হলে হয় না, সঙ্গে আইটিআই, নির্দিষ্ট ট্রেডে একটি আইটিআই কোর্স থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু রেলে ফর্ম ফিল আপ করতে পারবে। আর প্রতি বছরে রেলে কম বেশি ভ্যাকেন্সি বার হয়, যেমন রেল, ব্যাংক, এসএসসি এইসব জায়গাগুলোতে, কেন্দ্র সরকারের এইসব জায়গাগুলোতে প্রতি বছরই ভ্যাকেন্সি বার হয়। প্রতি বছর তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তোমাদের। যেমন শিয়ালদা ডিভিশনে তোমরা যদি ফর্ম ফিল আপ করো, হাওড়া ডিভিশন যদি করো তাহলে ভ্যাকেন্সি আছে 659টি। আর শিয়ালদা ডিভিশনে যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের ভ্যাকেন্সি আছে 440টি। তারপর আসানসোল ডিভিশনে 412টি, মালদা ডিভিশনে 138টি, কাছড়াপাড়া ওয়ার্কশপে 187টি ভ্যাকেন্সি আছে। তোমাদের দরখাস্ত করতে হবে 14 আগস্ট থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে। 14 আগস্ট থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েবসাইট কি? www.rrcer.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তোমাদের বলে দিই, রেলে যে ভ্যাকেন্সিটা বার হয়েছে কত আছে, 3115টি ভ্যাকেন্সি আছে। লাস্ট ডেট হলো 14/8/25 থেকে 13/9/25।
এই ডেটের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যোগ্যতা কি? মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই। কি লাগবে? সঙ্গে আইটিআই লাগবে। ওয়েবসাইট দেখো, ওয়েবসাইট কি বলেছে, www ডট, আমি নিচে লিখে দিই, www.rrcer.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই 3115টি ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করতে পারবে। ডিভিশন কোথায় আছে? তোমরা মালদা ডিভিশনও ফর্ম ফিল আপ করতে পারো, শিয়ালদা ডিভিশনও ফর্ম ফিল আপ করতে পারো, কাঁচরাপাড়া ডিভিশনও ফর্ম ফিল আপ করতে পারো, আসানসোল ডিভিশনও ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে, যাদের বাড়ির কাছে, তোমরা সেখানে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই থাকতে হবে। আর যদি আরও ডিটেলস জানতে চাও, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা জানতে পারবে। এই ওয়েবসাইটে দিলাম। এই দেখো 14 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 13 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে কি আছে আপডেট? তারপরে আপডেট আছে এখানে দেখো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 10,277টি ক্লার্ক নেওয়া হবে। ক্লার্ক ব্যাংকে, আমি তোমাদের কি বলি যে এসএসসি, ব্যাংক, রেল প্রতি বছর, এগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, প্রতি বছরই এখানে ভ্যাকেন্সি বার হয়। এখানে তোমাদের যোগ্যতা অনুযায়ী মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। কাউকে এক পয়সা খাওয়া দেওয়া না, কারো সুপারিশ লাগে না, চাকরি যাওয়ার কোনো টেনশন নেই এখানে। সেরকম একটি ভ্যাকেন্সি বার হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, 10,277টি ক্লার্ক। আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই। সারা ভারতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লার্কেল ক্যাডারে 10,277 জন ছেলেমেয়ে নেওয়া হবে ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন, মানে IBPS এর মাধ্যমে। তারপরে কি বলেছে, যে নেওয়া হবে, অনলাইন পরীক্ষা হবে। দুটি ধাপে, প্রিলিমিনারি পরীক্ষা। দেখো, ব্যাংকের সিলেবাস কিন্তু সবসময় একই থাকে, কারণ ব্যাংকে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা মানে BA পাস থাকতে হয়। BA পাস লাগবে, যে কোনো খালি BA পাস কমপ্লিট করা থাকলেই হবে। তোমাকে এখানে নাম্বারে কোনো কড়াকড়ি নেই। অনলাইনে পরীক্ষা হয়। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সেন্টার পড়ে, যেমন উত্তরবঙ্গে শিলিগুড়িতে পড়ে। শিলিগুড়িতে 2টি কি 3টে জায়গায় অনলাইনে পরীক্ষার ব্যবস্থা আছে। প্রথমে 2টি ধাপে পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি হবে, তারপরে হবে, তাতে কোয়ালিফাই করলে তারপর হবে মেন পরীক্ষা। মেন পরীক্ষা সফল হলে অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। দেখো, কোনো ইন্টারভিউ নেই। এই ব্যাংকে 2টি পরীক্ষা হবে। 2টি পরীক্ষা তোমরা যদি পাস করে যাও, প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করলে মেন পরীক্ষা। আর মেন পরীক্ষার নম্বর দেখে তোমাদের মেধার তালিকা তৈরি হবে। এখানে কোনো ইন্টারভিউ নেই। দেখো তাহলে কত সুবিধা। আর পরীক্ষা হবে অনলাইনে, কোনো কারচুপির কোনো ব্যাপার নেই। ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে বিভিন্ন ব্যাংক, যেমন ব্যাংকগুলি কী কী দেখো এখানে বলে দিয়েছে। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ইত্যাদি ব্যাংকে এর লোক নেওয়া হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। ফর্ম ফিল আপ করতে পারবে ব্যাংকে। দেখো 10,277টি ভ্যাকেন্সির দেখো 10,277টি যে ভ্যাকেন্সি আছে ব্যাংকে, তোমরা 1 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 1/8/25 থেকে 21/8/25 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এই ব্যাংকে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো www.ibps.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে, ফর্ম ফিল আপ করে নিও। যোগ্যতা হলো BA পাস, মানে গ্র্যাজুয়েট পাস
থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে লাস্ট ডেট কিন্তু 21 তারিখ লাস্ট ডেট, ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করে নাও। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 2টি ধাপে পরীক্ষা হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, অনলাইনে পরীক্ষা হয় কম্পিউটারে, খাতা কলমের কোনো ব্যাপার নেই, আর সেই জন্যই কারচুপির কোনো ব্যাপার নেই। 2টি ধাপে পরীক্ষা হবে। প্রথম হবে প্রিলিমিনারি পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলে হবে মেন পরীক্ষা, আর মেন পরীক্ষার নম্বর দেখেই মেধা তালিকা তৈরি হবে। এখানে ইন্টারভিউ নেই। তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাংকের এইটাতে ফর্ম ফিল আপ করে নিও। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। প্রত্যেক বছর ব্যাংকে ভ্যাকেন্সি বার হয়। ওয়েবসাইট কি, ওই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট এখানে আমি তোমাদের লিখে দিলাম। এখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। তারপর এখানে দেখো, এখানে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষায় এখনো ফর্ম ফিল আপ চলছে তোমরা এখানে দেখতে পারবে। এই দেখো বাঁ সাইডের 4টিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে তোমরা এখনো দেখতে পারবে। আর রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে সেখানে এখানে দেওয়া আছে। প্রথমে আছে পদ, তারপর পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট। এখানে সেরকম পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে। তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটি এখানে থামিয়ে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের এই সপ্তাহের মানে 9ই আগস্ট যে কর্মসংস্থানের নতুন আপডেট, সেখানে আমরা আলোচনা করলাম। দেখো তোমরা ভাবতে পারো যে আমি এইগুলোতে আলোচনা করিনি কেন, এই যে কলেজ সহ অধ্যাপকের, কারণ এগুলোতে সময় নষ্ট না করে যেগুলোতে তোমার সময়টা কাজে লাগবে আমি সেই বিষয়ে তোমাদের আলোচনা করে দিলাম। এখন তোমরা যদি তাও এগুলা দেখতে চাও তোমরা ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।